আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, জিবিটিএল প্রেজেন্টস সওয়াল জবাব থেকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই তোসিন ডানকন রেফ্রিজারেটর, কো স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই মূল্যবান অনুষ্ঠান উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। আজও আমরা কিছু ইসলামী প্রশ্নের জবাব জানবো। আমাদের সাথে রয়েছেন শাইখ মুস্তাফিজুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? সত্যি আলহামদুলিল্লাহ, নাহমাদুল্লাহ ওয়া নাশকুরু। শুরুতে যে প্রশ্নটা আজকে আমরা করব, অসুস্থ ব্যক্তি সিয়াম রাখা না না রাখা উত্তম? জি, চমৎকার কথা। কারণ আমাদের মাঝে অনেক আছে বয়স্ক, বয়োবৃদ্ধ এবং অসুস্থ। সিয়াম যখন চলে আসবে, অনেকের পক্ষে সিয়াম রাখা কষ্টকর হয়ে যাবে। এই কারণে সিয়াম অবস্থায় যদি কারোর কষ্ট হয় সিয়াম রাখতে, সে নিজকে বাধ্য করবে না। কারণ আল্লাহ জাল্লা শাআনহু সুযোগ করে দিয়েছেন, যিনি অসুস্থ তার উপর কোনো বাধ্যবাধকতা নেই। তার জন্য উৎকৃষ্ট হচ্ছে সিয়াম না রাখা, যদি নিতান্ত কষ্ট হয়। আরেকটা হচ্ছে হালকা কষ্ট, এটা কোনো সমস্যা না। মানে যেই কষ্ট তাকে ব্যতিব্যস্ত করে ফেলবে। অনেকে আবার কষ্টের সংজ্ঞায়িত করতে পারেন না। কষ্ট যেমন সালাতের মধ্যে আপনি বসে সালাত আদায় করবেন না দাঁড়িয়ে সালাত আদায় করবেন, এটার সংজ্ঞা হচ্ছে যদি আপনার খুশু নষ্ট করে ফেলে, এমন কষ্ট অনুভব করেন যে দাঁড়িয়ে আছেন, আপনি কখনো মানে কোনোভাবে মন স্থির করতে পারছেন না সালাতের মধ্যে, তাইলে আপনার একজন সিয়াম রাখতেছে, কোনোভাবে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে না, খুব কষ্ট অনুভব করে, শোয়ার থেকে উঠতে পারতেছে না। তারপর অনেক আছে বয়োবৃদ্ধ মানুষ, দিনদার, এরা কিন্তু সিয়ামের সময় এই কষ্ট দেখা যায় বেহুশ হয়ে যায়, অনেক সময় জ্ঞান হারিয়ে যায়, কিন্তু সে সিয়াম ভঙ্গ করে না। না, এটা কখনো উচিত না। রুখসা পালন করা, এটা কিন্তু আল্লাহ পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখাসু কামা ইউহিব্বু আন তু'তা আযাইমু। রাসূল বলেন আল্লাহ জাল্লা শাআনহু আল্লাহর দেওয়া সুবিধা গ্রহণ করা যেরকম পছন্দ করেন, যেরকম তিনি পছন্দ করেন কাজটা করা, এরকম সুবিধা দিলে সুবিধা গ্রহণ করা সেটাও পছন্দনীয়। সুতরাং একজন মানুষ যদি বয়োবৃদ্ধ হওয়ার কারণে কঠিন রোগে আক্রান্ত, তার সিয়াম পালন করলে সে শোয়া থেকে উঠতে পারবে না, তার সাধারণ গতিবিধি নষ্ট হয়ে যাবে, চলতে ফিরতে পারবে না, তাইলে সে সিয়াম পালন করবে না। বরং যদি এমন হয়, আবার রোগের দুইটা ধরন আছে, একটা হচ্ছে কখনো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাইলে সে ফিতরে দেওয়ার ব্যবস্থা করবে, ফিদিয়া, যেটাকে ফিদিয়া বলা হয়। ফিদিয়া দিবে, প্রত্যেক দিনের পরিবর্তে সে 1.5 কিলো করে খাদ্য দিয়ে দিবে মিসকিনদেরকে, এটা হচ্ছে নিয়ম। আর যদি এমন হয় হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে কিন্তু পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাইলে সে পরবর্তীর জন্য সিয়ামটা রেখে দিবে। যখন সে সুস্থ হবে, সুস্থ অবস্থায় সিয়াম পালন করবে। কেউ আছে গাড়ি চালায়, গরম মৌসুম, রাখতে পারতেছে না মুসাফির, সে যেরকম সুবিধাটা পাবে পরবর্তীতে সে সিয়ামটা কাজা করে দিতে পারবে। রোজাদার ব্যক্তিও একই অবস্থা, সে কঠিন হয়ে গেলে সে সিয়াম পালন না করে পরবর্তীতে ওই সংখ্যা অনুযায়ী ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, যে পরবর্তীতে ওই সংখ্যা অনুপাত রেখে দেবে। জি, এবারে জিজ্ঞেস করব, ডায়াবেটিক্স রোগী তিনি সিয়াম পালন করতে পারবেন কিনা? জি, ধন্যবাদ। ডায়াবেটিস রোগী, ডায়াবেটিস কোন ধরনের সেটা আমাদের খেয়াল করা উচিত। ডায়াবেটিস যদি এমন পর্যায়ে চলে যায় সে কোনোভাবে সহ্য করতে পারছে না, তার একবারে মানে চরম অবস্থায় পৌঁছে গেছে, যে জ্ঞান হারানোর সম্ভাবনা আছে, মানে রিস্কি অবস্থায় চলে যাবে, তাইলে সেই ব্যক্তি আপনার সিয়াম পালন না করে আপনার পরবর্তীতে সিয়াম পালন করার ব্যবস্থা করতে পারে যদি এই পর্যায়ে। আর কারো ডায়াবেটিসটা ডায়াবেটিস হালকা, সে নিয়ন্ত্রণ করতে পারে, কোনো সমস্যা হয় না, ভয়ঙ্কর পর্যায়ে যায়নি, তাহলে তিনি সিয়াম পালন করবেন। আর যদি কারোর উঠানামা করে, নিশ্চিত না, অনেক সময় ভয়ঙ্কর হয়ে যায়, অনেক সময় সে নিয়ন্ত্রিত থাকে, তখন সে সিয়াম শুরু করবে, কিন্তু যখন দেখবে যে অবস্থা খুবই খারাপ, তখন সাথে সাথে সে সিয়াম ভঙ্গ করবে। আর যদি দেখে চালিয়ে যেতে পারে, তখন চালিয়ে যাবে, এটাই নিয়ম। কিন্তু প্রথমেই সিদ্ধান্ত নিবে না এই জাতীয় মানুষ। আর যদি কেউ নিশ্চিত যে আমি এত দীর্ঘ সময় উপবাস থাকতে পারবো না, তাইলে সে শুরু থেকেই নাও রাখতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু বেস্ট হচ্ছে আপনার মানে চেষ্টা করে যাওয়া। যখন অসম্ভব হয়ে পড়বে, যেমন যারা কঠিন শ্রম দেয়, এরকম কিছু পেশা আছে যে কঠিন শ্রম, সুতরাং তিনি আশঙ্কায় আছেন যে আমি কি সিয়াম পালন করতে পারবো। শরীয়তের বিধান হচ্ছে তিনি সিয়ামের উদ্দেশ্যে সেরি করবেন, করার পরে তিনি কন্টিনিউ করতে চেষ্টা করবেন, যদি অসম্ভব হয়ে পড়ে তখন তিনি সিয়াম ভঙ্গ করবেন। জি, সিয়ামের সুন্নাহগুলো জানতে চাচ্ছিলাম। সিয়ামের যে সুন্নাহ কাজগুলো, সেটা হচ্ছে সিয়ামকে আপনার বেশি লাভবান করে তোলার জন্য অবশ্যই তাকে নফল ইবাদত দিয়ে সমৃদ্ধ করতে হবে। সিয়াম পালন করে ঠিকই, অনেকে দেখা যায় ইবাদত থেকে দূরে, অনেকে আছে কাজ কারবার না থাকলে সে ঘুমের মধ্যেই সিয়ামটা কাটিয়ে দেয়। না, এটাকে অর্থবহ করে তুলতে হবে সিয়ামটাকে, কারণ এটা ইবাদতের মৌসুম।
সুতরাং এই মৌসুমের মধ্যে যত ইবাদত বেশি করবে সিয়ামটা অর্থবহ হয়ে উঠবে। আরেকটা আছে সিয়ামকে গুনাহ থেকে রক্ষা করা। জি, খুবই জরুরি। অনেকে আছে সিয়াম রাখে কিন্তু গুনাহের সাথে আপনার জড়িত হয়ে থাকে না। হ্যাঁ, এই কারণে রাসূল বলছেন মাল্লাম ইয়াদা কাউল যুরি ওয়াল আমাল বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাত ফি ইদা তাআমাহু ওয়া শারাবাহু। হ্যাঁ, বলছে যে কোনো ব্যক্তি যদি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা, মিথ্যা কাজ, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড ছাড়তে না পারে, তাহলে তার খাদ্য পানীয় পরিত্যাগের মধ্যে কোনো ফায়দা নেই, কারণ উদ্দেশ্য যেহেতু উদ্দেশ্য হাসিল হচ্ছে না। হ্যাঁ, সুতরাং কিছু আছে ব্যাপার সিয়ামকে ভঙ্গ করে দেয়, সেটা ভিন্ন ব্যাপার, সেটা তো সবাই জানে। কিন্তু কিছু ব্যাপার আছে সিয়ামকে দুর্বল করে দেয়, সেটা হচ্ছে পাপ। পাপ সিয়ামকে দুর্বল করে দেয়, অর্থহীন করে তোলে। এই কারণে সিয়ামের যেটা সিয়াম থাকা অবস্থায় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইবাদত দিয়ে সিয়ামকে অর্থবহ করে তুলব এবং গুনাহ থেকে সিয়ামকে পবিত্র রাখার চেষ্টা আমাদের থাকতে হবে। সুতরাং এই চেতনা যেন আমাদের থাকে। জি, রোজাদার কি ইফতার করালে কি ধরনের সওয়াব আমরা পাবো? আরেকটা ব্যাপার, সেটা অবশ্যই অনেকে গুরুত্ব দিচ্ছে না, সেটা হচ্ছে সিয়াম রাখা অবস্থায় অন্যকে ইফতার করার ব্যবস্থা করা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনি কম আমল করতে পারি ব্যক্তি বিশেষে, যে আমি একদিনে একটা সিয়াম রাখতে পারি, এর চাইতে বেশি পারার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এই কারণে আমরা একদিনে 1000 সিয়ামের সওয়াব পাইতে পারি, সেই সুযোগ ইফতার করি। হ্যাঁ, ইফতার করিয়ে রাসূল বলছেন মান ফাত্তারা সাইমান ফালাহু মিথলু সিয়ামি। বলা হচ্ছে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার সিয়াম সমপরিমাণ সওয়াব পাবে। তো সুতরাং আমরা ইফতারের ব্যবস্থা নিতে পারি, আর ইফতারকে আরো অর্থবহ করে তোলার জন্য ইফতারের সময় কিছু আলোচনার ব্যবস্থা রাখতে পারি। ইফতারের আগে কোন মানুষকে কিছু হেদায়েতের বাণী শোনাতে পারি, যেটা আরব দেশে এটার প্রচলন আছে। সুতরাং এগুলো কাজে লাগানোর বিষয়। ইফতার এমন না, অনেকে আছে মনে করে যে আমি তো এত টাকা নাই, ভারী ইফতার দিতে পারবো না। না, ভারী ইফতারের প্রয়োজন নেই। আরব দেশে আমরা দেখেছি যে অনেক সংস্থা ইফতারের ব্যবস্থা করে। তো একদিন দেখলাম যে কিছু বাঙালি একত্রিত হয়ে কিছু টাকার আয়োজন করে তারা সালাতের ব্যবস্থা করছে, মানে বাংলাদেশি স্টাইলের সালাদ, কারণ ওইখানে সব বাঙালি থাকে। দেখলাম যে এত আগ্রহ নিয়ে ওটার প্রতি মানুষের লোভাতুর থাকে যে খাদ্যের সাথে যদি সালাদটা ব্যবহার করা যায় তাহলে টেস্টি হয়ে ওঠে। তা আমি বললাম তোমাদেরকে এই বুদ্ধি কে দিল? মানে তোমরা তো মানে ইফতার সওয়াব পেয়ে যাচ্ছ, যে প্রত্যেকে এটার প্রতি আগ্রহ নিয়ে থাকে। সুতরাং আপনি সামান্য কিছু খাদ্য দিতে থাকেন, ধরেন অনেকে দিচ্ছে, তা আপনার একটা আইটেম প্রত্যেকের কাছে একটু করে যাক, তারপর তো আপনি সিয়ামের ফজিলতটা পেয়ে যাচ্ছেন। প্রত্যেকে যখন 10 জনে 10টা আইটেম দিবে, রোজাদারকে 10 জনেই সমান সওয়াব পাবে, আল্লাহর কাছে সওয়াবের কোনো ঘাটতি নেই। এবার জিজ্ঞেস করব, মুসাফিরের সিয়াম রাখা না না রাখা কোনটা ভালো? যে চমৎকার প্রশ্ন। মুসাফিরের জন্য যে সুবিধাটা আছে সেটা হচ্ছে মুসাফির ব্যক্তি যদি ইচ্ছা করে তিনি আপনার সিয়াম না রেখে পরবর্তী অন্য সময় সিয়াম পালন করতে পারেন। কিন্তু উলামায়ে কেরাম যেটা পরামর্শ দিয়ে থাকেন সেটা হচ্ছে মুসাফির 2 ধরনের হতে পারে। এক জাতীয় মুসাফির হচ্ছে আরামদায়ক, সে বাহনে করে সফর করে, যেমন অনেকে প্লেনে করে সফর করে, তার মানে কোনো ক্লান্তি নেই, কোনো কিছু নেই, তাইলে তার মানুষের সাথে সিয়াম পালন করলে এটা সহজ হয় তার জন্য, পরবর্তী সিয়াম পালন করা কঠিন। এই কারণে সে কষ্ট না হলে সিয়াম পালন করবে। আর যদি এমন হয় যে কোনো যানবাহনে সাধারণ কষ্ট করে সে আপনার সিয়াম পালন করতে হয়, তাইলে সে পরবর্তীতে সিয়াম পালন করতে পারে, মানে তার সুযোগ রয়েছে। এটার সিদ্ধান্ত নেবে সে, মুসাফির নিজেই। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা ঘটনা ঘটেছিল। রাসূল দেখেছেন যে এক ব্যক্তি মানে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে, যে সবাই তাকে ছায়া দিচ্ছে, এই করছে সেই করছে। তখন রাসূল আকরাম জিজ্ঞাসা করছেন যে এই লোকটার কি হলো? তখন রাসূল আকরামকে জানানো হইলো যে এই লোকটা সিয়াম পালন করতেছে, হ্যাঁ, আপনার সফর অবস্থায়। তখন রাসূল বলছেন লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফিস সাফর, যে নেকের কাজ না সফরের মধ্যে সিয়াম পালন করা। এটা কেন বলছে? যে তার কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও সে নিজের উপর বাধ্যতামূলক করে নিয়েছে। এই কারণে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে এসেছে যে ফামিন্না সাইমুন ওয়া মিন্না মুফতির, যে আমরা যখন সফরে থাকতাম তখন আমাদের কেউ সিয়াম পালন করতো, কেউ সিয়াম পালন করতো না। মানে সুবিধাটা কেউ গ্রহণ করতো, কেউ গ্রহণ করতো না। এই কারণে মানে ব্যক্তি বিশেষে সে সিদ্ধান্ত নিবে সফররত অবস্থায় সিয়াম পালন করবে না কি করবে না। জি, হাসান। এবার জিজ্ঞেস করব, একটা কথা আমরা শুনে থাকি, ইফতারের মুহূর্তে আল্লাহ তাআলার মাঝে এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, আসলে ঠিক আছে কিনা এটা? জি, ধন্যবাদ। এই ব্যাপারটা আংশিক ঠিক আছে। আসলে হাদিসের যে অংশ যে দোয়া কবুল হওয়ার ইনদা ফিতরে বলা হয়েছে, এই ফিতর শব্দ সেটা নিয়ে আলেমদের মধ্যে বিশেষ করে মুহাদ্দিসিনের মধ্যে মতামত আছে যে সেটা শুদ্ধ অশুদ্ধ হওয়ার ব্যাপারে। কিন্তু এটা নিশ্চিত যে দাওয়াতু সাইম লা তুরাদ, যে একজন সিয়াম পালনকারীর দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। এটা কিন্তু রোজাদার অবস্থায় সব সময় পুরোটাই, মানে একেবারে যখন সিয়াম শুরু হয়েছে তখন থেকে একেবারে শেষ বেলা পর্যন্ত,
ইফতার পর্যন্ত। এই কারণে পুরোটাই এটা হচ্ছে অধিকাংশ ওলামায়ে কেরামের মত। আমার দেশে অনেকে মনে করে যে একবার ইফতারের টাইম হইলেই এটাই কবুল হয়, এই কারণে সবাই ডাকডোল বাজিয়ে মানে একজনকে হায়ার করে নিয়ে এসে আপনার সম্মিলিত মোনাজাত ধরা হয়, যেটা সুন্নাহ বিরোধী। এই কারণে বলবো যে না, এটা না, শুধু ইফতারের সময় যে এই কাজটা হয় দোয়া কবুল হয় এটা সঠিক সিদ্ধান্ত নয়, বরং এটা ওই সিয়ামের অধীন একটা অংশ। অন্য সময় কেউ সুযোগ পাইলো না, এই সময় এসে অপেক্ষা করতেছে, সুযোগটা পাইলো, সুযোগটাকে কাজে লাগাবে, কিন্তু এটাকে নিশ্চিতভাবে ধরবে না যে এটাই একমাত্র মুহূর্ত। জি, জাযাকুমুল্লাহ খাইর। এবার জিজ্ঞেস করব, ইফতার কালে আমরা কি ধরনের দোয়া করতে পারি? জি প্রিয় ভাইরা, আসলে দোয়া করার ক্ষেত্রে আমাদের দুই ধরনের দোয়া করতে হয়। অনেকে আছে যে শুধু দুনিয়ার দোয়াই করে, কিন্তু শরীয়তের কথা হচ্ছে সমন্বয় করবে। যেমন আল্লাহ জাল্লা শান দোয়া শিক্ষা দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুতরাং দুনিয়ার কল্যাণের দোয়া করবে, আখিরাতের কল্যাণের দোয়া করবে। আর একজন মুসলিম হিসেবে তার মুসলিম জনসংখ্যার জন্য দোয়া করবে, যারা মুসলিম অন্যখানে নির্যাতিত রয়েছে, আল্লাহ যেন তাদেরকে নির্যাতন থেকে রক্ষা করে। সুতরাং মুসলিম হিসাবে এক বডির মতো, কাল জাসাদুল ওয়াহিদ। এই কারণে তার এই সিম্প্যাথি থাকা উচিত যে আমি এই সময়টাকে মুসলমানদের জন্য দোয়ার কাজও ব্যস্ত রাখবো। শুরু করবে কিন্তু নিজ থেকে। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে যখন দোয়া করবে বলছে ইবদা বিনাফসিক, প্রথমে নিজের জন্য দোয়া করবে। এখানে আমাদের দেশে একটা কথা আছে যে আপনার প্রথমে নিজের ঘরে চারাক দাও, তারপরে অন্যের ঘরে। শরীয়তে কিন্তু এটা হিসেবে ধরেছে যে প্রথমে শুরু করবে নিজের, তারপরে অন্যের জন্য দোয়া করবে, নিজের ফ্যামিলির জন্য দোয়া করবে, নিজের দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, মুসলমানদের কল্যাণ, ইসলামের কল্যাণ, সার্বিকভাবে মানে যত শামিল দোয়া করা যায়, মানে ব্যাপক দোয়া, হ্যাঁ সেটাই উচিত। এবং দোয়ার মধ্যে একটা কথা খেয়াল রাখবে যেন সংক্ষেপ হয়, বিস্তারিত দোয়া করে এটা সুন্নাত নিয়ম না। এই কারণে এক সাহাবী তার ছেলেকে দেখেছে সে জান্নাতের জন্য দোয়া করে, সে বলছে আল্লাহ আমাকে জান্নাত দিবে, হ্যাঁ একবারে তোমার ডান দিকে এমন এমন ঘর হইতে হবে, এমন কিছু। উনি এটা করলেন যে তোমার এত বিস্তারিত বলার কি দরকার আছে, তোমার জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য দোয়া করো, সেখানে গিয়ে উত্তমটাই পেয়ে যাবে। এই কারণে দোয়া হবে মুখতাসার। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে দোয়াগুলো আমরা দেখতে পাই সেগুলো জামে এবং মানে একবারে অল্প কথায় বেশি কথা বোঝায়, হ্যাঁ অর্থবহ কিন্তু অল্প কথা। এখানে হযরত ওমরের একটা কথা এখানে বলা উচিত মনে করছি, সেটা হচ্ছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি সবসময় চিন্তা করি যে দোয়া করার মানসিকতা আমার মধ্যে আসে কিনা, সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এটার চিন্তার চাইতে দোয়া কবুল হইল কিনা। কারণ দোয়া করতে পারার চেতনা এটাও আল্লাহর তৌফিক ছাড়া সম্ভব না। এই কারণে দোয়ার ক্ষেত্রে অবশ্যই হুলস্থুল ভাব থাকবে না এবং তাড়াতাড়ি কবুল হয়ে যাক এই চেতনা, তাড়াহুড়োর চেতনা থাকবে না। দোয়ার ক্ষেত্রে আপনার কোনো গুনাহের দোয়া করবে না। যখন মাজনুনকে নিয়ে গেছে তার বাপে যে কাবা শরীফে গিয়ে বলবে যে আপনার যেন লাইলাকে ভুলে যায়, সে ওখানে যে বলে যেন তাকে না ভুলে, তাহলে দোয়া হইল না। মানে গুনাহের দোয়া চলবে না, হ্যাঁ নেকের দোয়া করতে হবে, বৈধ দোয়া সেটাই করতে হবে। এটা দোয়ার ক্ষেত্রে খেয়াল রাখা উচিত। জি, আমরা কি বলে ইফতার করতে পারবো, কোন দোয়া বলে ইফতার করতে পারবো? যে দোয়ার ক্ষেত্রে ইফতারের আগে বিসমিল্লাহ করে ইফতার করবে, কিন্তু যখন আপনি একটু ইফতার করে ফেলবে, যখন নিজের তন্ত্রীগুলো সতেজ হয়ে উঠবে, হ্যাঁ তখন দোয়া আছে দাহাবাদ দামাউ ওয়াবতাল্লাতিল উরুক কথাবার্তা জুড়ে ইনশাআল্লাহ। কিন্তু আগে যে হ্যাঁ নাওয়াইতু আন উফতারা এই জাতীয় কোনো দোয়া, এগুলা কোনো হইতে পারে এগুলো হাদিস দ্বারা প্রমাণিত না। শুধু বিসমিল্লাহ পড়েই সে আপনি ইফতার করা শুরু করবে। জি, জাযাকুমুল্লাহ খাইর। আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, মূল্যবান প্রশ্নের জবাব দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন জিবিটিএল প্রেজেন্ট সাল জবাব পাওয়ার্ড বাই তোসিন রানকন রেফ্রিজারেটর ও স্পন্সর শাহজাদি টুইন অন মেহেদি। আজও আমরা সিয়ামের অনেকগুলো মাসলা মাসাইল জেনেছি। একটা ইবাদত তখন পারফেক্ট হবে যখন সেটা জেনে করা হবে, কারণ না জেনে করলে সেটা কখনো পারফেক্ট হবে না। তাই আসুন আমরা সিয়াম সহ সবগুলো ইবাদত জেনেই করব, জেনেই পালন করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।